শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা গরমা গরম টপিক নিয়ে। সবাই যখন এই গরমা গরম টপিকটা নিয়ে আলোচনা করছে, তাহলে আমি কেন বাদ যাই? হ্যাঁ, সেই মঙ্গলা মা বা সেই শ্যামা মা নিয়ে যে অনেক দিন ধরে একটা বিতর্ক উঠে এসেছে, রীতিমতন এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও ঝামেলা লেগে গেছে। একদল হচ্ছে মঙ্গলা মায়ের পক্ষে, একদল হচ্ছে ওই শিব শ্যামা মা যিনি আছে তার পক্ষে। এই নিয়ে একটা কিন্তু রীতিমতন ঝড় উঠে এসেছে এই ইউটিউবে। তো আমি পক্ষ বা বিপক্ষ এই ধরনের কোনো কিছু নেই, আমি বলতে আসিনি। আমি আজকে এই ব্যাপার নিয়ে প্রথম বলতে এসেছি। তো এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি কি যাইনি, বা আমার কোনো চেনা পরিচিতি কেউ গেছে কি যায়নি, তারা কি কোনো ফল পেয়েছে কি পায়নি, সেই নিয়েই আমি বলতে এসেছি। হ্যাঁ, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি সর্বশক্তিমানকে বিশ্বাস করি। একটা পাওয়ার তো কিছু আছেই, এবার সেটা আমরা আমাদের মতন করে, নিজেদের মতন করে সেই পাওয়ারটাকে নিজের বানিয়ে নিয়েছি। এবার যেইভাবে বানালে আমাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু আমরা নিজেদের মতন করে নিয়েছি। আমরা যেমনি মূর্তিতে বিশ্বাসী, সেইভাবে আমরা তাকে সামনে রেখে পূজা অর্চনা করি এবং তাকে আমরা স্মরণ করি। সবসময় দেখবে কোনো বড় মন্দিরে গেলে তার যে গর্ভগৃহে যখন আমরা যাই, সেখানকার যে একটা কি বলবো অরা, একটা পাওয়ার, সেটা কিন্তু আলাদাই। সেটা আমরা ঘরে বসে কিন্তু সেটা হবে না। মন্দিরের গর্ভগৃহটা কিন্তু বানানোই হয় সেই রকমভাবে। আর সেখানে সব সময় পূজা অর্চনা, মন্ত্র উচ্চারণ যেইভাবে করা হয়, মানে একদম মানে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করা হয়, মায়ের সঙ্গে কানেক্ট করা হয়। যেখানে বাবার মন্দির থাকবে, বাবার সঙ্গে কানেক্ট করা হয়। সেখানে গিয়ে যদি আমরা আমাদের নিজেদের মনের বাসনা, মনের যে দুঃখ কষ্ট যা আছে, তার চরণে যদি আমরা দিতে পারি, সেটা কিন্তু খুব সহজে তার কাছ পর্যন্ত পৌঁছে যায়, যেটা আমাদের ঘরে বসে অনেক সময় হয় না। তার জন্য কিন্তু আমরা সব সময় চেষ্টা করি যে কোনো একটা মন্দিরে যেতে। যেরকম আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন, আব্দুল কালাম স্যার, উনি অন্য ধর্মের মানুষ হলেও কি হবে, ওনার বাড়ির কাছাকাছি রামেশ্বরম যে টেম্পল, সেখানে কিন্তু উনি মানে যেতেন। মানে উনি ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকতেন এবং সেখানে গেলে উনি বুঝতে পারত যে ওখানে কিছু একটা আছে, কিছু একটা তো আছেই, ওখানে পাওয়ার বলে কিছু একটা তো আছে। সেটা উনি এমনই। আমরা যখন বড় বড় মন্দির যাই, আমি যেমনি বেলুড় মঠ যখন গেলে, আমি যতবার বেলুড় মঠে গেছি, বেলুড় মঠের মন্দিরে গেলে একটা আলাদাই আমি শান্তি অনুভব করেছি। সেটা যে কী শান্তি বলে বোঝাতে পারবো না। যার যার সঙ্গে সেটা হয়েছে তোমরা প্রত্যেকেই সেটা জানো। ওই ওই যে জায়গাটায় বসলে, বেলুড় মঠের ভেতরটায় বসলে একটা মানে একটা শান্তি পাওয়া যায়। কিছুদিন আগে আমি বেনারস ঘুরে আসলাম। বেনারসে তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখেছো। ওই রাত্রেবেলা দুর্যোগের মধ্যে গিয়ে আমরা যে কাশী বিশ্বনাথ দর্শন করেছি, সেটা যে একটা কি আলাদা একটা মানে কি আলাদা একটা ব্যাপার, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেখানে তো ফোন নিয়ে ঢোকার কোনো অনুমতি ছিল না। আর প্রবল বৃষ্টি, প্রবল মানে গর্জন হচ্ছে, বাজ পড়ছে, সাদা মন্দির জলে একদম মানে হাঁটু পর্যন্ত জল হয়ে আছে। তার মধ্যে আমরা হেঁটে যাচ্ছি, তার মধ্যে লাইন দিয়েছি, মানে সে এক অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার হয়েছে। তো সেখানে গিয়েও ফিল করেছি যে বাবা স্বয়ং সেখানে উপস্থিত আছে। আমি বলছি এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো এবার আসি, এই যে যারা ধর্মের নামে অনেক রকম অনেক ব্যবসা করছে, এটা কিন্তু আজকে না, আজকে ইউটিউব আছে বলে, সোশ্যাল মিডিয়া আছে বলে আমাদের কাছে অনেক রকম অনেক ঘটনা উঠে এসছে। এটা কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে, অনেক আগে থেকেই হয়েছে। তখন অনেক এরকম যে ঠাকুর বাড়ি বলে একটা ব্যাপার ছিল, ঠাকুর বাড়িতে এই ঠাকুর বাড়িতে গেলে ওই মানে কাজ হয়, ওই ঠাকুর বাড়িতে গেলে কাজ হয়, প্রচুর ভিড়ও সেখানে হতো। এমনি পান্ডুয়ায় এক ঠাকুর বাড়ি ছিল, চাচির বাড়ি বলে, সেটা হচ্ছে মানে মুসলিম ধর্মাবলীর, সেখানে গেলেও অনেক কাজ হয়, অনেক কাজ হয়। তো আমি একটা কথা বলি, আমার এক্সপিরিয়েন্সের কথা। আমার মা গেছিলো আমার জন্য। আমি ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে দুষ্টু ছিলাম, প্রচণ্ড পরিমাণে বদমাইশ ছিলাম, মানে এতটা মুখরা ছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। এখন দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে আমি এতটা পরিমাণে মুখরা ছিলাম। তো মা আমার জন্য কোনো তাবিজ টাবিজ আনতে গেছিলো আমাকে শান্ত করার জন্য। তো আমাকে একটা তাবিজ এনে দিয়েছিল। আমি সেই তাবিজ আমি করেছি, মোমটাকে খুলেছি,
মানে আমার ভীষণ আমার মাথা গরম ছিল। আমার সামনে কেউ একটা কোনো কথা রাখতে পারতো না, ছোঁয়াতে পারতো না, তাকে আমি উত্তর দেবই, তার সঙ্গে আমি ঝগড়া করবই, এতটা পরিমাণে আমি মানে এরকম আমি ছিলাম। এখনকার আমি আর তখনকার আমি, আমাকে যারা চেনে তারা বুঝতেই পারে না যে কি করে আমি এতটা এইরকম হয়ে গেলাম। সবই মানে বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, তারপরে বিয়ের পরে মা হলাম, সংসার করতে করতে নিজেকে পরিবর্তন তখন এমনিই হয়ে যায়, পরিবর্তন চলে আসে মেয়েদের মধ্যে। মেয়েরা ওইভাবেই তৈরি হয়েছে। আর যেই মেয়েরা নিজেদেরকে চেঞ্জ করতে পারে না তাদের অনেক রকম অনেক প্রবলেম আসে জীবনে। সব কিছুই কিন্তু একভাবে মানে চলতে নেই, নিজেকে পরিবর্তন করতেই হয়। জীবন মানেই পরিবর্তন, পরিবর্তন তুমি করবে সব কিছুর সঙ্গে, দেখবে সেখানে শান্তি বজায় থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাকে ওরকম একটা তাবিজ দেওয়া হয়েছিল। তো একবার আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছিল, ওই তাবিজ দিয়েও কিচ্ছু হয়নি। আমি সেই তাবিজটা খুলেছি, মোমটা খুলেছি, দেখি ওর মধ্যে কি আছে, দেখি কিচ্ছু না, একটা কাগজের মধ্যে লেখা এর মাথা ঠান্ডা করো। ওটা লেখা ছিল এর মাথা ঠান্ডা করে, এটা লেখা ছিল। আমার সেটা পড়ে মানে মানে রাগ, আরও রাগ হয়ে গেছে। এটা আবার কি, এটা আবার একটা তাবিজ ছিল। আমি ভেবেছিলাম ওর মধ্যে কী না কি থাকবে, একটা ব্যাটটা মানে অনেক কিছু কিছু থাকবে। একটা কাগজের মধ্যে শুধু এর মাথা ঠান্ডা করে এটাই লেখা ছিল। আমি আবার করেছিলাম সেইটাকে নিয়ে আবার মুড়িয়ে ওর মধ্যে ভরে দিয়েছিলাম, ভরেছিলাম না ফেলে দিয়েছিলাম, আমার মনে নেই, আমার মনে ফেলে দিয়েছিলাম, ফেলে মোমটা ঢুকিয়ে রেখেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো এইবার আসি, কিন্তু শুনেছিলাম ওখানে গেলে অনেকের অনেক কিছু হয়। যাই হোক, আমার ক্ষেত্রে সেটা হয়নি। তারপরে বিয়ের পরে একটা আমার খুব চেনা জানা একজনের একবার খুব শরীর খারাপ করেছিল। মানে তার একটা ঠাকুর যাচ্ছে, কার্তিক পুজো ভাসান যাচ্ছে, এখানে তো খুব বড় করে কার্তিক পুজো হয়। তো দাঁড়াও, এটা চেয়ে নিই, তারপরে বলছি। তোমাদের সঙ্গে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবো। আমি তুলেছি এখানে যে ভাষা নিয়ে যাচ্ছে, শিব নিয়ে যাচ্ছে, তার সঙ্গে মানে বড় বিশাল একটা শিব করেছে, সেটা শিব ঠাকুর নিয়ে যাচ্ছে, কার্তিক ঠাকুর আছে আর গণেশ ঠাকুর আছে। মানে এখানে কার্তিক পুজোর দিন যেমন কার্তিক পুজো হয়, নানান রকমের কার্তিক পুজো, মানে তোমরা ভাবতে পারবে না যে কার্তিক ঠাকুর এত রকমের হয়। জামাই কার্তিক, সরমাতা কার্তিক, আবার আরেকটাতে কি কার্তিক জানি বলে, মানে কত রাজা কার্তিক, খোকা কার্তিক, তারপরে এখানে ভারত মাতার পুজো হয়, গণেশ পুজো হয়, গন্ধেশ্বরী ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে বিশাল বড় একটা শিব ঠাকুর হয়। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বড় একটা শিব ঠাকুর মানে হতো, এখন সেটা একটু ছোট হয়ে গেছে মনে হয়, কেননা অনেক বছর ধরে যাওয়াও হয় না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে যদি পারি আমি ভিডিওটা তুলেছি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এইবার চলো ভিডিও মানে আমি যেটা মূল বক্তব্যে যেটা নিয়ে ভিডিও সেটার মধ্যে আসি। তো এই কয়েক বছর আগে আমার চেনা জানা একজন খুব অসুস্থ হয়ে গেছিল, মানে যা খাচ্ছিল কিছুতেই সেটা হজম হচ্ছিল না, খাওয়ার সঙ্গে সঙ্গে ভমিটিং হয়ে যাচ্ছিল, মানে কোনো কিছু মানে খাবার খেতে পারছিল না, সমানে হচ্ছে রোগা হতে আরম্ভ করেছিল। মানে তেমন পরিমাণে রোগা হতে আরম্ভ করে, এতটাই রোগা হয়ে গেছিল মানে তাকে দেখা যেত না।
কোনো একটা জায়গায় ধরো শুয়ে আছে আর দুর্বল হয়ে হয়ে যেত, মানে রোগা হওয়া মানে যতটা তোমার ওয়েট দরকার তার থেকে অনেক বেশি যদি তুমি আন্ডার ওয়েট হয়ে যাও তাহলে তো তুমি দুর্বল হয়ে যাবে। মানে সে কি অবস্থা, তার বাঁচার কোনো আশাই ছিল না। তখন সে একজনের মাধ্যমে জানতে পারলো আমাদের এই হুগলিতেই একটা এরকম মায়ের আরাধনা করে, মায়ের একজন সাধক, তার কাছ থেকে নাকি এরকম মাদুলি কবচ হেনা তেনা এইসব নিলে সে সুস্থ হয়ে যাবে। এবং তার কাছে গেল, তাকে কিছু দেওয়া হলো, কিছু জিনিস বলেছিল সেগুলো আনতে হবে, সেগুলো করে ঠরে দিল এবং তারপরে দেখা গেল সে ঠিক হলো, মানে ট্রিটমেন্টের দ্বারাই ঠিক হলো। কিন্তু ওই জিনিসটা নেওয়ার আগে পর্যন্ত সেটা হচ্ছিল না, কিন্তু তারপরে সেটা হয়েছিল। যাই হোক, এটা তো গেল এইরকম। তো তারপরে আরেকটা ব্যাপার, হয়তো ওই বলে না যে এরকম দু একজনের হয়, তিন চারজনের হয়, সেই দেখে অনেকের মুখে মুখে প্রচার হয়, সেই রকমই এবার আরেকজনের, তার হাজবেন্ডের ভীষণ অসুস্থ, সে এইমস থেকে ঘুরে এসছে, সে নানান জায়গায় নানান ডাক্তার দেখানো হয়ে গেছে, কদিন পর পরই সে হসপিটালাইজড হয়, তার এমনই অবস্থা, তার ছোট ছোট দুটো বাচ্চা। তো সেও এই কথাটা জানার পরে তখন সে তার কাছে গেল, এবং তার কাছে গেল, সেখানে সে বলেছিল, আজ থেকে তাও কত বছর আগে হবে, কত বছর আগের ঘটনা, 2019-20 ঘটনা হয়তো হবে, 2018 কি 19-এর ঘটনা হয়তো হবে, আমার অতটা মনে পড়ছে না। সেখানে গেল, যাওয়ার পরে সবকিছু যখন বলা ঠালা হলো, সবকিছু জানা হলো, তাকে বলেছিল একটা নিতে, তার হাজবেন্ডের জন্য একটা কিছু নিতে, সেখানে তার 7,000 টাকা খরচা পড়বে বলেছিল। তো সে সেটা নেয়নি, নিতে পারেনি, এবং তার হাজবেন্ড কিন্তু তার মানে ছিল না, পরে পরে তার হাজবেন্ড অসুস্থ তার কারণেই কিন্তু এক্সপায়ার হয়ে গেছিল। এবং হাজবেন্ডের মানে যে ছেলেটির কথা বলছি তার কিন্তু এমন কিছু বেশি বয়স ছিল না, এমন কিছু বয়স ছিল না। তার বড় ছেলে তখন পরে হচ্ছে 10-এ, আর ছোট ছেলেটি আরো ছোট, আরো ধরো 2-2.5 বছরের ছোট, এতটাই। বউটিও যে সে আমাদের জুনিয়র। তো এরকম হলো। তো এই থেকে বিশ্বাস হয় যে অনেক সময় যে মায়ের নাম করে যেটা দেওয়া হয় সেটাতে কিন্তু কাজ হয়, অনেক সময় কাজ হয়, এবার অনেক সময় কাজ হয় না। কেননা ওর মধ্যে আর যাই হোক, যে মায়ের নাম, মায়ের মন্ত্র উচ্চারণ এবং আরো কিছু যে জিনিসপত্র দিয়ে ধরো জিনিসটি তৈরি করে দেওয়া হয়, তার ফলে কিন্তু অনেকেরই এরকম কাজ হয়েছে, অনেকেরই হয়েছে। এবার আমি এমনও দেখেছি যে জ্যোতিষী ভালো নাম করা জ্যোতিষী বসে এক সোনার দোকানে, মানে নাম করা সোনার দোকান, তারও বড় সোনার দোকান, তার ছেলেরও সোনার দোকান। ছেলেটি মানে জ্যোতিষীদের সাথে, সে তো তার দোকানে জ্যোতিষী বসছে, নানান লোক কিন্তু তার কাছে যাচ্ছে তার প্রবলেমের জন্য। মানে কেউ মৃত্যুশয্যায়, কারো চাকরি নেই, কারো বাড়িতে অশান্তি, তো এইরকম যাচ্ছে জ্যোতিষীর কাছে, আর সেখানে দামি দামি স্টোন এসব দেওয়া হচ্ছে। যেই দোকান যেই মানে সোনার দোকান, যার দোকানে ওই জ্যোতিষী বসে, সেই সোনার দোকানের মালিকের হাতে এই মানে 10টা আঙ্গুলে মানে 20টার থেকেও বেশি আংটি, 10টা আঙ্গুলে 20টার থেকেও বেশি আংটি, এক একটা আঙ্গুলে 2টো করেও আংটি, দামি দামি একদম আসল যে স্টোন, সেই স্টোন দেখলেই বোঝা যায়, আসল স্টোন দেখলেই কিন্তু বোঝা যায়। তার ছেলের হাতেও সেই রকম। কি হলো, বিয়ে হলো, ছেলেটির বিয়ে হলো, একটা বাচ্চা হলো, বাচ্চাটির বোধহয় 1-1.5 বছর বয়স হবে, ছেলেটি স্ট্রোকে মারা গেল, একদম কম বয়স ছেলেটি। তো আমার কথা এইখানে, যখন তার দোকানে জ্যোতিষী বসছে, তার জ্যোতিষী অন্য কারো প্রবলেম সলভ করে দিচ্ছে, তার জ্যোতিষী তাদের হাতে এত এত আংটি স্টোন দিয়ে রেখেছে, তাহলে ওই ছেলেটির যে হার্টের প্রবলেম হতে পারে, স্ট্রোক হয়ে সে যে চলে যেতে পারে, এইটা কি সে বোঝেনি? ওই জ্যোতিষীকে বোঝেনি? তার কুষ্টি দেখে, কুষ্টি বিচার করে বোঝেনি? তাহলে তাকে আগে থেকে কেন কোনো প্রোটেকশন দেওয়া হলো না? তারপরে আরেকটা বলি তোমাদের সামনে, একজন জ্যোতিষী বসতো টিভির একটা চ্যানেল, মানে নিউজ চ্যানেলে, হ্যাঁ বসতো জ্যোতিষীটি, সেটা হচ্ছে তোমার রাতের দিকে, মানে আমার মনে আছে খাওয়া দাওয়া শেষ করে ওই প্রোগ্রামটা আরম্ভ হতো, সেই প্রোগ্রামটা দেখতাম রাতের দিকে। সেই জ্যোতিষীকে শোনা গেল কোভিড এর টাইমেই বোধহয় ঘরে কোনো কারণে আগুন লেগে গেছিল, এবং সেই
জ্যোতিষী কিন্তু সেই আগুনে দগ্ধ হয়ে মারা যায়। তো এখানেও আমার প্রশ্ন, জ্যোতিষী সবার প্রবলেম সলভ করে, তাহলে নিজের ঘরের যে আগুনটা লাগবে এবং সেখানে সে মারা যাবে, মানে তাহলে এটা সে বুঝতে পারলো না কেন আগে থেকে, এবং নিজেকে নিজে কেন বাঁচাতে পারলো না? এইসব প্রশ্নগুলো তো আসেই। এবার দেখো যে এই যে মঙ্গলা মা বা এই যে কৃষ্ণকালী মা, মায়ের তো একটা আলাদা পাওয়ার আছে। মানে মায়ের যদি আমি নাম করি, নাম জপ করি, কৃষ্ণ কৃষ্ণ নাম যেই জপ করবে, যেই জপ করবে তার কিন্তু ভালো, মানে তার ভালো হবে, তার ভালো হবে। মাঝখানে একটা খুব ভাইরাল হয়েছিল, ওম ক্লেম কৃষ্ণায় নমঃ বলে একটা মন্ত্র খুব ভাইরাল হয়েছিল। তো এই মন্ত্রটা মানে 108 বার লিখে তারপরে তোমার কোনো উইশ লিখতে হবে, এরকম একটা ব্যাপার এসছিল মাঝখানে। এবং সেটা হচ্ছে পরে শোনা গেছে কৃষ্ণের একটা মানে এমন মন্ত্র ওটা, এমন একটা বীজ মন্ত্র ওটা, এটা যদি কেউ করে তার মানে মুখের কোনো কথাও কিন্তু লেগে যায়। মুখের কোনো কথা কাউকে যদি মানে রাগের মাথায়ও কোনো কথা বলে দেয়, সেটাও কিন্তু লেগে যায়। এবং সেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি, ওই জিনিসটা আমি করতাম তখন, এবং আমি রাগের মাথায় এমন কিছু আমার বাড়ির লোকেই বলেছিলাম এবং সেটা লেগেও গেছিল। তারপর থেকে কিন্তু সেই জিনিসটা করা আমি বন্ধ করে দিয়েছিলাম। না, এতটা আমার পাওয়ার চাই না, এতটা আমার পাওয়ার চাই না যে আমি কাউকে রাগের মাথায় কিছু একটা বলে দেবো এবং সেটা তার লেগে যাবে, এতটা আমার চাই না। তো মানে মায়ের কাছে যদি আমরা মন থেকে আমরা চাই যে মা, আমি খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি, আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো। মায়ের সঙ্গে মনের মধ্যে, মনের থেকে মনের যদি কানেক্ট হয়, আমরা করতে পারি, তাহলে কিন্তু সেটা মা পর্যন্ত পৌঁছায় এবং মা আমাদের সবকিছুর সমাধান কিন্তু করতে পারে। তো এই যে কৃষ্ণকালী মা, যে তার কাছে এত ভক্তের ভিড় কেন, এটা আমি বলবো যে কেন, যদি সে ভণ্ড হয় তাহলে এত ভক্তের সমাগম কেন হবে? উনি তো ভণ্ড, উনি তো ভণ্ড, ওনার কাছে তো অত ভক্তের সমাগম হওয়াটা উচিত না। না, যদি একজনের হয়, একজন গিয়ে বলবে যে আমার, মানে ঝড়ে বকপড়ার মরার মতন অবস্থা, গিয়ে বলবে যে আমার এটা হয়েছে, তো একজনের সঙ্গে দুজন আসলো, তো দুজন আসলো, দুজনের শুনে চারজন আসলো, তো চারজনেরই তো আর কাজ দেবে না, উনি তো ভণ্ড, মানে মা তো ওখানে ভণ্ড, ওখানে তো কাজ দেবে না। তাহলে আমি দেখেছি যখন ওনার বাড়ি থেকে ওই প্রথম যে গন্ডগোলটা হলো, ওনার বাড়িতে ওরকম হলো, সেই গরম জল ফল করে ফেললো, একাকার কাণ্ড হলো, ওনার ওখান থেকে মানে বন্ধ করে দিল। তারপরে একটা ফাঁকা মাঠে গিয়ে মায়ের চালা মতন দিয়ে মায়ের মন্দির খোলা হলো, এবং সেখানে হচ্ছে বাসে করে করে ভক্তরা এসেছে নানান রকম জিনিস নিয়ে। সেই ভিডিওটা আমি দেখেছি। আমার কথা, তাহলে আসবে কেন লোক, আসবে কেন? লোক কি এতই বোকা? আজকালকার দিনে লোক কি এতই বোকা? আগের দিনের লোক না হয় বোকা ছিল, তারা না হয় এরকম মুখে মুখে প্রচার হয়ে আসতো। হ্যাঁ, আমার যেই জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ইউটিউবে কেন সমস্তটাই দেখানো হবে, এইরকম বিজনেস ব্যাপারটা ইউটিউবে কেন আনা হবে? হ্যাঁ, এবার ওনার যদি কোনো ভক্ত এই জিনিসটা করে তবে ঠিক আছে, তার উপকার হয়েছে, সে ওখানে গিয়ে ভিডিও করেছে, সেটা দিয়েছে, ঠিক আছে। এখানে যে মঙ্গলা মা বলে যিনি আছেন, উনি যে ওই ভিডিও করেন বা একটা চ্যানেল আছে সেটাতে দেখানো হয়, এই জিনিসটাতে আমার আপত্তি আছে। আরেকটা ব্যাপারে আমার আপত্তি আছে, সেটা হচ্ছে যে ওই পা ধোয়া জলের ব্যাপারটাতে, এইটাতে আমার আপত্তি আছে। কেননা এমনিতেই কোভিডের সময় থেকে আমাদের মানে তৈরি হয়েছে হাত ধোয়া ভালো করে, মানে এই সমস্ত ব্যাপারগুলো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা, সাফ সুতরা ব্যাপারটা আমাদের কোভিডের টাইম থেকেই শুরু হয়ে গেছে। তো কারো পা ধোয়া জল, এটা আমার ঠিক পছন্দ না। আমি এই নিয়ে আমার একটা মানে ঘটনা আমি বলি। আমার বাবার যে গুরুদেব ছিলেন, তো উনি মাঝে মধ্যে আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী, আমরা যেখানে থাকি সেখানে আমাদের জ্ঞাতি গোষ্ঠী অনেক আছে, তো সেখানে বছরে একবার করে আসতো, কোনোবার আমাদের বাড়িতে আসতো, কোনোবার আমার জেঠুরা ছিল তাদের বাড়িতে, এইরকম করে আসতো। তো যখন আসতো সে, তখন আমার মনে আছে আমি যখন খুব ছোট একবার গরমের সময় এসেছিল, তো উনি যখন আসতেন তখন মোচ্ছব চলতো, মানে মোচ্ছব চলতো, আর আমার মায়ের কাজ করে করে মরতে হতো। এখন হচ্ছে গুরুদেব গুরুমা আর তার একটা ছেলে ছিল, মানে আমাদের থেকে ছোট ছেলেটা ছিল, তারা লুচি খাবে, তো সেই চলো লুচি ভাজো। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে আম গাছ ছিল, আম খাবে,
আর আমাদের বাড়িতে না হিমসাগর আম গাছ ছিল, তো ভীষণ ভালো আমটা হতো। তো আম খাবে, তো চলো আম আম কাটো, মানে এইরকম, মানে খাওয়াই খাওয়া খাওয়াই খাওয়া। আমাদের আবার, আমরা ছোট ছিলাম, আমাদের আবার একটু ভালোও লাগতো যে বেশ ভালো মন্দ খাবার হচ্ছে, আমরাও একটুখানি মানে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মার তো খেটে খেটে মরে যেতে হতো, মানে তাদেরকে পাখার হাওয়া দেওয়া। কেননা ওই টাইমটায় আমাদের বাড়িতে কারেন্ট তখনও যায়নি, তখনও কিন্তু ওই মানে উনুন, আর তখনও কিন্তু হাত পাখা এইসব দিয়েই তখন চলতো। এবার মা বেচারির ভাবো তো কতটা কষ্ট হতো, তার সমস্তটাই করতে হতো। আর যখন ওই রকম ধরো সন্ধ্যের দিকে কীর্তন বসানো হতো, মানে কীর্তন গান করতো। এবার তার যারা আছে, মানে তার যারা শিষ্য যারা আছে আমাদের বাড়িতে আসতো, যার বাড়িতে থাকে এবার যায়, এবার তাকে ওই গুরু দক্ষিণা দেওয়া। গুরু দক্ষিণা মানে হচ্ছে এই চালকলা না, গুরু দক্ষিণা মানে হচ্ছে এরকমটা দেওয়া, ভালো ভালো মিষ্টি, ভালো ভালো ফল, এটা ওটা নিয়ে এসে দেওয়া, আর কীর্তন হতো। এইবার সবার শেষে কি হতো না, ওনার পা ধোয়া জলটি দেওয়া হতো, এবং তখন সবাই খেত। আমার বাবা কখনো খেত না। আমার বাবা মানে এমনি ঠিক আছে, গুরুদেব আছে, সব ঠিক আছে, কিন্তু আমার বাবা মানে অত ওই যে ঠাকুর ভক্ত বা অত ওই জিনিসটা কিন্তু ছিল না। মানে যতটা থাকা দরকার ততটাই ছিল, তার থেকে বেশি ছিল না। তো আমার মাও সেই রকমই ছিল। তো সেই জন্য না আমাদের মধ্যে এই জিনিসটা আছে, ওই পা ধোয়া জল টল এইসব ব্যাপারগুলো আমারও ঠিক পছন্দ হয় না, আমিও ঠিক একটু করে চলি। এইবার ওই কিছুদিন আগে যে একটা বাবা, কি শিবধাম বাবা উঠেছিল না, তো শিবধাম বাবাটা নিয়ে সত্যি কথা বলতে আমার ওই ব্যাপারটা একটু মানে কিরকমই একটা ক্রিপি টাইপের লেগেছে। কিরকম ক্রিপি বলছি, মানে এই ঠাকুর বাড়িতে যারা যায় কোনো প্রবলেমের জন্যই তো যায়, তাদের প্রবলেম সলভ করার জন্য যায়। মানে কেউ শখ করে তো আর এই ঠাকুর বাড়িতে যাবে না, মানে এত টাকা দিয়ে তাবিজ কবজ হেনা তেনা এইসবগুলো নিতে যাবে না, আর নিজের প্রবলেমের কথাও তাদের সঙ্গে শেয়ার করতে যাবে না। প্রবলেম মানে কিন্তু তারা ভালো রকমের প্রবলেমের জন্যই ঠাকুর বাড়িতে যায়। যেমন কারো বাড়িতে কোনো অশান্তি, কারো হাজবেন্ড মানে একটু বারমুখী, কারো বউ একটু উড়ুড়ু ভাব, কারো মেয়ে মানে একটু লাভ অ্যাফেয়ার টাইপের করছে, বাবা মার সেটা পছন্দ হচ্ছে না, কারো বাচ্চা ওর পড়াশোনার দিকে অতটা মন নেই, মানে এইরকম একটু গোপন গোপন ব্যাপার স্যাপার এইসব নিয়ে ঠাকুর বাড়িতে যায়। এবার ঠাকুর বাড়িতে যাওয়ার পরে সেই ব্যাপারটা যদি ভিডিও করে এবং তার চ্যানেলে ছাড়ে, মানে তার যে প্রবলেমের কথাটা ঠাকুর বাড়ির মানে যে ওই হটলাইনে ঠাকুরের সঙ্গে মানে ভগবানের সঙ্গে যার হটলাইনে কথাবার্তা হয়, তার সঙ্গে যে ব্যাপারটা যখন বলছে, মানে ধরো আমি গেলাম, আমি আমার একটা কোনো প্রবলেমের কথা বললাম, এবার সেইটা ক্যামেরাবন্দি করা হলো এবং সেটা তার ইউটিউব চ্যানেলে ছাড়া হলো। তা আমার যে মানে গোপনীয়তা রইলটা কোথায়, আমার গোপনীয়তাটা রইল কোথায়, সেটা যদি আমার চেনা জানা কোনো লোক আছে বা কেউ আছে, মানে এটা আমি আমার দিক থেকে বলছি, তো তারা তো সেটা সব জায়গায় নিয়ে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারে, তাই না? এবার মানে ডাক্তারের কাছে গেলেও আমি যদি কোনো একটা আমার প্রবলেম নিয়ে যাই, ডাক্তারও কিন্তু সেটাকে পাঁচ কান করবে না, ডাক্তারও করে না। কোনো আর্টিস্টের কাছে যদি কোনো কেউ সমস্যা নিয়ে যায়, তো সেখানে গিয়েও কিন্তু সেও কিন্তু তার যে পেশেন্ট আছে, পেশেন্টের ডিটেলস সেও তুলে দেবে না, যদি সেমন কোনো মানে পুলিশি কেস ফেস হেনা তেনা না হয়, তবে পুলিশের পারমিশন মানে তারা পারমিশন বিনা এটা কিন্তু তারা করবে না, যে আমি আমার পেশেন্টের কেস ডিটেলস পুরো দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা তার প্রবলেম নিয়ে গেল এবং সেই প্রবলেমটা ইউটিউব চ্যানেল করে ছেড়ে দিচ্ছে, তার মানে এখানে ব্যবসা নেই, এখানে পুরো দমে ব্যবসা চলছে, যার মধ্যে যার প্রবলেমে যত স্ক্যান্ডেল থাকবে, যার মধ্যে যত মশলা থাকবে, সেই ভিডিওটা লোকে তত বেশি দেখবে। ও এইবারের মেয়েটা এই সঙ্গে এই আছে, তো এর মা বাবা গেছে ওখানে মেয়েটার জন্য এই করতে, ও এইবারের ছেলেটা এর জন্যই ফেল করেছিল, এইবারের ছেলেটা ওই মেয়েটার সঙ্গে এরকম আছে, এর জন্যই পড়াশোনা করে না, এর জন্যই বছর বছর ফেল করে, আর ওর মা বাবা গেছে দেখো ঠাকুর বাড়িতে গেছে তাবিজ কবজ নিতে, ও সিদ্ধান্তে গেছে তাবিজ কবজ নিতে, এইরকম একটা ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছিলাম যখন ওই ব্যাপারটা আমি জানলাম যে সিদ্ধামে এইরকম হয়। আগে জানতাম না, সিদ্ধাম শুনেছিলাম যে অনেক বড় বড় প্রবলেম সলভ হয়েছিল, ও কেলো, তারপরে তো দেখি এই ব্যাপার। তো এইরকমই আমি মানে এই যে মঙ্গলার মার ব্যাপারটা আমার তেমন মানে উনি কন্ট্রোভার্সি কিন্তু তেমন একটা করেন, উনি দেখতে গেলে কন্ট্রোভার্সির মধ্যে উনি তেমন একটা নেই, মানে ওনাকে নিয়ে অন্য লোকে কন্ট্রোভার্সি করছে।
এবার আমার মনে হয় যে এটা করছে একজন, শুনলাম যে ওই কি শিবকালী মা না কি জানি এরকম একটা ব্যাপার আছে। তো এই দুজনের সঙ্গে রেষারেষির জন্য এই মানে ভাগাভাগি হয়ে দুটো দল ভাগ হয়ে গিয়ে এরকম একটা ব্যাপার চলছে। তো ওই শিবকালী মা সে হচ্ছে আরেকজন, সে আরেকজন ব্যবসায়ী। সে মানে কি বলবো, এরা সব এক একটা ইউটিউব চ্যানেল পেয়েছে, ঠাকুর নিয়ে ব্যবসা শুরু করতে বসে গেছে, ঠাকুর নিয়ে ব্যবসা শুরু করতে বসে গেছে। মানে ওনাকে নিয়ে কেউ আলোচনা করছে, উনি আবার সে তার ভিডিও দেখেছে, উনি আবার তার ভিডিও দেখেছে। আরে ভিডিওটা না দেখে আপনি ঠাকুর নিয়ে আছেন, আপনি মায়ের নাম করুন, মায়ের জপ করুন। যেটুকুনি সময় আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছেন, এইটুকুনি সময় তো আপনি মায়ের নাম জপ করতে পারেন। তা না করে আপনি তার ভিডিও দেখছেন, তার আপনি কমেন্টে গিয়ে তাকে আপনি নেগেটিভ কমেন্ট করছেন, আপনি লাইভ খুলে কাউকে ধমকি দিচ্ছেন, আপনি আপনার ভক্তদের বলছেন তাকে কেন, যাও তাকে গিয়ে কমেন্ট করে এসো, যাও তাকে গিয়ে আমার হয়ে 4টে নেগেটিভ কমেন্ট করে এসো। কি হচ্ছে এইসব? মানে সব জায়গায় আগে জানতাম যে মানে পার্টির দিক থেকে 2 দল আছে, 3 দল আছে, তাদের মধ্যে রেষারেষি, তাদের মধ্যে এই উমা এখন ঠাকুর দেবতা নিয়েও রেষারেষি চলছে, ঠাকুর দেবতা নিয়েও একদম মানে দড়ি টানাটানি চলছে, কে কার দিকে যাবে কে কার দিকে যাবে না। ওরে বাপরে বাপ, কি সর্বনাশ। তো আজকের মতন টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার যদি পারি এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে এই আমি আমার মানে এই এসে হাজির হব। টাটা, গুড নাইট, ভালো থেকো।